তো শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো ঘুম থেকে উঠেই তোমাদের ওয়েদারটা দেখাই। আজকেও রোদ প্রায় উঠেনি বললেই চলবে। তো দেখো আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি ঘুম থেকে উঠে, আর ব্রাশ টাশ করে আমি এখানে ঘর ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি, পোছা দিতে চলে এসেছি। ঝাড় দেওয়াটা যদিও তোমাদের সাথে শেয়ার করিনি, রোজ রোজ আর কি শেয়ার করব। তো ঝাড় দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো পুচ্ছি, ভাবলাম সেটাই শেয়ার করি। তো ঘরটা পোছা দিচ্ছি। তো দেখো ঘরটা পোছা দেওয়ার পর এখন চলে এসেছি ডাইনিংটা পোছা দিতে। চলো ডাইনিংটা পুছে নিই। তো চলো ডাইনিংটা পোছা প্রায় কমপ্লিট। তো এরপরে চা করতে চলে এসেছি আমি। দেখ এদিকে চা জল বসিয়ে দিয়েছি, তাতে আদা তেজপাতা দিয়েছি, চিনি দিয়েছি, এরপর চা দিয়ে দিলাম। তো দেখো চা ফুটে গেছে আমার। তো চলো চাটা কমপ্লিট করে নিই। তো দেখো চা হয়ে গেছে, এখন চাটা ছেঁকে নেব। তো দেখো চাটা ছেঁকে নিয়েছি এখানে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের কাছের সঙ্গে আবার কথা বলছি। তো চা খাওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে সোনামাও এদিকে উঠে পড়েছে। তো ভাবলাম বাসি বিছনাটা গুড়িয়ে নিই, গোছ করে নিই। তো দেখো মশারিটা খুলে নিচ্ছি। চলো বিছনাটা গোছ করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। ওইদিকে সোনামাকেও খাওয়াতে হবে। তো চলো প্রথমে সোনামার চুলটা ভালো করে বেঁধে দিই। তো দেখো এদিকে সোনামার চুলটা বেঁধে দিয়েছি ভালো করে। এরপরে সোনামাকে খাওয়াবো। তো দেখো সোনামাকে খাওয়াচ্ছি। দেখো সোনামা না তোমাদের কি বলছে দেখো। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে এই যে এই যে এদিকে হাই হাই হাই। তো সোনামার সাথে কিছুক্ষণ খেলা করে তো এদিকে আমি চলে এসেছি রান্না বান্না করতে। তো দেখতেই পেলে প্রথমে শাকটা বেছে ধুয়ে রেখেছি, আর এদিকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে তাই চাল তুলে দিলাম। আর আরেকদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো শাক ভাজবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কী করে শাক ভাজি। ওটা যদিও সুইনি শাক। তো প্রথমে লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে রসুনটা ভেজে নিচ্ছি কড়াই তেল দিয়ে লাল লাল করে। এরপরে শাকটা দিয়ে দেব। তো এখানে শাকটাও দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ শাকটাই নুন দিয়ে শাকটায় ঢাকা দিয়ে দেব। দেখো ঢাকনা দিয়ে দিয়েছি। তো তারপরে আমার ভাতটাও হয়ে গেল। তো ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো এদিকে মশলা কষা হয়ে গেছে। এরপর মশলাতে ঝিঙে দিয়ে দিয়েছি। ঝোল হবে যদিও ঝিঙে দিয়ে মাই দিয়ে, সেটা তোমাদের দেখাবো। তো দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট। তো বলছিলাম না, তো দেখো এখানে ঝিঙা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর শাক ভেজেছি। আজকে আর কি তেমন কিছু আর করিনি। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি এদিকে গ্যাসটাও আজকে পুছে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। তো এদিকে আমি স্নান টান করে এখানে বসেছি খিচুড়ি নিয়ে। তো চলো খিচুড়িটা খেয়ে নিই। তো খিচুড়ি খেয়ে এদিকে আমি একবার বাইরে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো এটা আমাদের বাইরে গাছটা লাগানো আছে, ফুল গাছ। এটা কী জবা তোমরা কমেন্টে জানাও, কমেন্টে জানাবে কিন্তু এটা কি ফুল, মানে কি জবা ফুল, নাম জানো না নাকি? আর এদিকে আমাদের গাছে কটা কাঁঠাল পেকেছিল, তো সেটাই এখানে আঁকা আছে, ভাবলাম তোমাদের দেখাই। এখনও কটা গাছে কাঁঠাল আছে। তো ঘরে এসে দেখি সোনামা খেলা করছে একা একাই।
তো ভাবলাম ওর সাথে একটু খেলা করি। তো দেখো খেলছে, ওকে ভাত খাওয়াবো একটু পরে। তো এদিকে বাবার ভাতটাও বেড়ে নিয়েছি, ওইদিকে সোনামার ভাতটাও রেডি করছি। তো দেখো এখানে সোনামার ভাতটাও রেডি করে নিয়েছি, চলো খাইয়ে দিই। তো দেখো এখানে আমিও খেয়ে নিয়েছি, সোনামাকে খাইয়ে তারপর আমরা দুজনে ঘুমিয়ে পড়বো। তো বাই বাই করছিলাম তোমাকে। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে তাও শুয়ে আছি। তো এদিকে সন্ধ্যাবেলা চলে এসেছি রাত্রে খাবার করতে, সোনামার জন্য খাবার করতে চলে এসেছি। তো এদিকে সোনামার জন্য হচ্ছে খিচুড়ি সব কিছু সবজি দিয়ে, আর আমাদের জন্য হচ্ছে ঘুগনি। তো এখানে আটাটা মেখে নিচ্ছি। তো চলো আটাটা মেখে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে আমার আটাটা মাখা প্রায় কমপ্লিট। তো চলো রুটিগুলো করে নিই। তো আজকে আমাদের হবে রুটি, পায়েস আর ঘুগনি। ঘুগনিটা যদি আজকে তেমন একটা ভালো হয়নি, সত্যি কথাই বললাম, আমার ভালো লাগেনি। তো দেখো এখানে সোনামার খাবারও রেডি, আমার জন্য কটা পরোটা করেছিলাম, তো সেটাও কমপ্লিট। তো তার মাঝখানেই দেখো সোনামার অবস্থা। তো এখানে এই পায়েস হয়েছে, যেটা আমি করিনি, এটা ঘুগনি। তো আজকে এইটুকুই, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো বাই বাই।